এই সকাল সকাল রেডি হয়েছিস কেন তুই? কি করতে যাবি? কোথায় যাবি? ওয়াটার পার্ক, মানে নিকো পার্ক। বাবা, নিকো পার্কে ওয়াটার পার্ক। একটু হালকা ফুলকা রেডি হতে হবে, সেই জন্য চলে এসেছি পিটিতে। আমার আজকের আউটফিট কেমন লাগছে অবশ্যই বলো। এটা পুরোটাই ওপেন থাকার কথা, বাট আমি এখানে একটা বাটন দিয়ে নিয়েছি, তাতে আমি বেশি কমফোর্টেবল মনে হচ্ছে আমার। কেমন লাগছে জানিও। তাহলে আমরা বেরোচ্ছি, টাকা এদিকে। অবশেষে তাহলে আমরা যাচ্ছি। আজকে কোথায় যাচ্ছি? হ্যাঁ, কদিন আগে আমরা গেছিলাম ওয়াটার পার্কে, আর এই গরমের মধ্যে রোদের দিকে বসতে হয়েছে বলে মিমোর চোখটা দেখতে পাচ্ছ কিরকম করে তাকিয়ে আছে। আর আজকে রিমোর দুটো বন্ধুর সঙ্গে আমরা যাচ্ছি একসঙ্গে, তো দেখতেই পাচ্ছ ওদের বেহালা থেকে তুলে নিয়েছি। সবাই মিলে খুব মজা করব এই মেন্টালিটি নিয়েই তো যাচ্ছি। কিন্তু মিমো এমনি সময় প্রচন্ড বকে, আর ওদের সামনে একদম চুপ করে আছে। আর রিমো চেষ্টা করছে মিমোকে বকানোর, বাট ও এখনো স্টার্ট করেনি। একবার শুরু করলে তো আর থামবে না। তো গাড়িতে আমরা ডোরা কেক খেয়েছিলাম, যেটা কিন্তু আগের দিন রাত্রে আমি বানিয়ে রেখেছিলাম। জাস্ট ওয়াও হয়েছিল। কাল থেকে কন্টিনিউ বলে যাচ্ছিল আমার একটা সানগ্লাস দাও, আমার একটা সানগ্লাস দাও। তাই ওখানে নেমেই যেই দেখতে পেয়েছে সঙ্গে সঙ্গে বললো একটা সানগ্লাস কিনে দাও। ব্যাস, তারপরে আমাদের টিকিট কাটা সব কমপ্লিট করে আমরা এখন দেখো নিকো পার্কের ভেতরে ঢুকে গেছি। এখানে ঢুকেই রিমোরা লাইন দিল স্কাই ডাইভে। আমি তো দেখেই মানে ভয় পেয়ে পাগল হয়ে যাচ্ছি। আর ওরা তো প্রত্যেকবার রিমো আসে আর আমার কথা না শুনে ও ওঠে। তো এখানে দেখতেই পাচ্ছ ওরা তিনজন বিশাল বড় লাইনের পিছনে দাঁড়িয়ে আছে। আর এই সময়টা আমি ভাবলাম ওরা ততক্ষণ এখানে লাইন দিক, আর আমি মিমোকে একটু ঘুরিয়ে নিই। তো স্কাই ডাইভের একদম উল্টো দিকে এটা রয়েছে, এটাতে ওকে তুলে দিলাম। আর এখান থেকে স্কাই ডাইভটা যখন দেখছি, এখানে যদিও এখন মিমোরা নেই, বাট এর পরের টুকটাই ওরা উঠে, আমার ওখানেই ভয়ে কেমন। মিমো তো ওঠার সময় খুব ভালোভাবে উঠেছে, বাট ও যেহেতু একা, আমি তো আর এইসব চড়বো না, ওর পাশে দুজনকে বসিয়ে দিয়েছে। তারপরে ছেলের আমার মুডটা গেছে একটুখানি খারাপ হয়ে। দেখো একটা সাইডে কিরকম ভাবে বসে আছে। ওর ইচ্ছা ছিল এই রাইডটাও একা চড়বে, বাট হলো না। ভয় লাগছে। এদিকে রিমোদের কিন্তু লাইন শেষ, এবারে রিমোরা উঠেছে। রিমো এইসব রাইডগুলোতে যত মজা পায়, আর আমি ঠিক ততটাই ভয় পাই। যাই হোক, ওই রাইডটা শেষ করে এবারে এই কার চালাবে চারজনে মিলে। তো লাইন, এখানেও লাইন। নিকো পার্কের এই এক সমস্যা, কটা রাইড চড়তে গেলে মোটামুটি সারাদিন খেয়ে যাবে। ওরা রাইড চড়ছে আর আমি গরমে সিদ্ধ হয়ে যাচ্ছি। যদিও ভালো লাগছে না যে তা নয়, ওরা মজা করছে, আমি সামনে থেকে জিনিসটা দেখছি, তো সেটাও একটা মজার ব্যাপার। কেমন লাগছে? ভালো। কেমন এনজয় হলো? ভালো। ভালো বলছিস? দাদা একটা দিয়ে গেল? হ্যাঁ। কেন তুই কি দেখবি? কি দাদা কি করছে? নিয়ম করে করছে। ওরকম করে ভিডিও করছে? বললে তুমি আর ফেলে দেবে। করলে আমিও ফেলে দেবো। কই আমাকে দেখা দেখি। দাদা চলে গেছে এখন সাইক্লোনে অ্যাপেলটাকে নিয়ে। মিমো এখন চিন্তায় পড়েছে যে অ্যাপেলটা আর ফিরে আসবে তো, তাই তো। কিন্তু মিমোর চোখ এখন কোন দিকে? ওই তো দাদা আসছে। কই দাদা? হয়ে গেল এর মধ্যে? এর মধ্যে ওদের হয়ে গেল। তুই ফোনটা নিয়ে ওরম কেন করছিস? এরকম করো। অবশেষে যেটার জন্য আমি এসেছি, কারণ আমি তো কোনো রাইড চড়তে পারবো না, আমি এই ওয়াটার পার্কে জাস্ট বসে ওরা খেলবে আমি দেখব, এই জন্যই মেনলি আমার আশা। অবশেষে আমরা সেখানে এসেছি। তো এখন যেহেতু ড্রেস ছাড়িনি, সেগুলো এখন ড্রেস চেঞ্জ করার ব্যাপার রয়েছে, সেগুলো করে লকার টকার নিয়ে তারপরে আমরা আবার এখানে আসব। এখানে এসেই কিন্তু মানে বেশিরভাগ সময়টা আমরা কাটিয়েছিলাম। মোটামুটি জলে নেমেছিলাম ওই 12:30, আর এখন বাজে 5:30। অবস্থা খুবই খারাপ, প্রচন্ড খিদে পেয়ে গেছে। জল থেকে উঠে ব্যাগের মধ্যে এই বিস্কুটটা ছিল, আপাতত মিমো খাচ্ছে, আমরাও খাবো।
তো সব মজা করা কমপ্লিট, এবারে বেরিয়ে যাচ্ছি। মিমোর আর আমার ড্রেস তো ছিলই, বাড়ি থেকে নিয়ে গেছিলাম, বাট রিমোদের যেহেতু নামাটা ঠিক ছিল না তাই ওরা রেন্টে নিয়েছিল। ড্রেসগুলো দিতে গিয়ে দেখা গেল তাওয়ালের বিলটা হারিয়ে ফেলেছে, তাই তাওয়ালটা নিয়েই চলে আসতে হলো। এই কেমন লেগেছে সবার? খুব ভালো। ভালো লেগেছে? হ্যাঁ, আমাকেও আন্টি খুব ভালো লেগেছে। তোমার ভালো লেগেছে পিয়া? ওদের সবার এত খিদে পেয়েছে যে সাউন্ড আর মুখ দিয়ে বেরোচ্ছে না, আর তাই চলে এলাম বাইপাস ধাবাতে। তোমরা যারা আমাদের ব্লগ অনেক আগে থেকে দেখো তারা জানো প্রত্যেকবারই আমরা ওয়াটার পার্ক থেকে ফেরার সময় বাইপাস ধাবাতেই যাই। তো আজকেরও এখানেই চলে এসেছি, আর এসেই আগে বিরিয়ানি অর্ডার দিয়েছি। তারপরে আর কি, এই আমাদের আইটিসি দেখতে দেখতে আর গান শুনতে শুনতে বাড়ির দিকে রওনা। বাট প্রচণ্ড ব্যাক পেন শুরু হয়ে গেছে, এতটাই ব্যাক পেন হচ্ছে যে এইটুকুটা রাস্তাটা যাওয়াটাই যেন মনে হচ্ছে মানে বাড়িটা যদি এখানেই হতো তো কত ভালো হতো। তো যাই হোক, রাত্রের আইটিসি সত্যি দেখতে জাস্ট ওয়াও লাগে। আমরা বিরিয়ানি খেয়েছিলাম আর রিমোর বাবার জন্য কিন্তু বিরিয়ানি নিয়ে এসেছিলাম। তারপরে সারাদিন চোখ আমাদের দেখতে পাইনি, তাই আমাদেরকে দেখে একটুখানি বেশি বেশি করে এক্সাইটেড হয়ে গেছে। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করলাম। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে কি করতে হবে তোমরা জানো, সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর কমেন্ট করে জানাতে হবে। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি। টাটা।